আমরা এখানে কেন এসেছি, আমাদের দাবি কি, সেটি ব্যানারে লেখা পরিষ্কার। আমাদের উত্তরের সভাপতি জনাব মিজান ভাই যেটি বলেছিলেন, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, এই পরিষ্কার দাবিতে আমরা আজকের এই মোহাম্মদপুরের এই সমাবেশ করছি। আগামীকালকেই সকালে পঞ্চগড়ের প্রোগ্রাম একই দাবিতে। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতির নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ এবং গণ আন্দোলন শুরু করেছে। যেমনিভাবে আমরা এই জুলাই নয়, শুধুমাত্র গণ অধিকার এবং গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক রাজনীতির শুরুতে আমরা যেটা বলেছিলাম, এই ফ্যাসিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। প্রিজন ভ্যানেও যখন বলেছিলাম 90% পতন হয়ে গিয়েছে, 10% ধাক্কা দিতে হবে, ধাক্কা আপনারা দিয়েছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকের এই সমাবেশ থেকেও গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদেরকে বলবো, আমাদেরকে আরেকটু ধাক্কা দিতে হবে এই ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করার জন্য। এই ফ্যাসিবাদকে উৎখাত না করে, এই ফ্যাসিস্টদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসান নাই, আমাদের ঘরে ফেরা নাই। চাই জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু বীর জনতাকে আমরা একটা কথা বলবো, এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলেও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এবং এই ফ্যাসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। বন্ধুগণ, আমার এই ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল, আপনারা জানেন মর্মান্তিকভাবে আহত হয়েছে। বাম পাশে ছাত্র নেতা ওলিউল্লাহ আহত হয়েছে, তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বোর্ড গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে, এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই ওলিউল্লাহদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই, বিদেশ যেতে পারে নাই। একটা মুখ খারাপ করে একটা গালি দেই, আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেয় নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি, এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব।